সম্মানিত ওলামায়ে কেরাম, এক ঝাঁক আমাদের দিন প্রিয় ভাইয়েরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এই দেশে দীর্ঘ 16টি বৎসর ধরে এই ফ্যাসিবাদী সরকার যত জায়গায় সব থেকে যে অধঃপতন এনেছে, বিশেষ করে শিক্ষা অঙ্গন এই 16-17 বৎসর যতটা আমাদের দেশের অধঃপতন ঘটাইছে, আগামী 50 বৎসরও এই শিক্ষা এই জায়গায় নিয়ে যাওয়া যাবে কিনা এটা সন্দেহ। যেই ক্ষতি করেছে এটা সব থেকে বড় বিষয়। সব থেকে বড় বিষয় হচ্ছে এদেশের ইসলামের চূড়ান্ত ক্ষতি করেছেন এই সরকার। আমরা বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমাদেরকে সাধারণ লেংটি পড়া, সাধারণ সিগারেট খাওয়া লোক আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে কোরআন হাদিসের মাহফিল থেকে, চেয়ার থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমি বিভিন্ন জায়গায় আমাদের এই কয়লার খনি ফুলবাড়ি উপজেলায়, সেখানকার উপজেলা চেয়ারম্যান মাহফিলের প্রধান অতিথি ছিলেন। স্টেজে আসতে তাকবীর দেওয়া হয় নাই, স্লোগান দেওয়া হয় নাই বলে কোরআন হাদিসের মাহফিল থেকে আমাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এরকম হাজার হাজার বাংলাদেশের ওলামায়ে কেরামকে লাঞ্ছিত করেছে, হাজার হাজার ইমামদেরকে লাঞ্ছিত করেছে। আজকে সব থেকে দুঃখের সহিত বলি আলহামদুলিল্লাহ, এই জন্য বলি বাংলাদেশের ওলামায়ে কেরামের চোখের পানি ভারী হয়ে গেছে। এদেশের তৌহিদি জনতা, সকলের প্রাণ প্রিয় ওলামায়ে কেরাম, বাংলাদেশের হাজারো ওলামায়ে কেরামদেরকে আপনারা দেখেছেন, তাদেরকে জেলখানার হাজতে যখন নিয়ে যাওয়া হয়েছে এবং কোর্টে তোলানো হয়েছে, এদেশের ওলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের সকল ওলামায়ে কেরাম যারা অ্যারেস্ট হয়েছিল, সেই সময় পুলিশ প্রশাসনেরাই তারা মন্তব্য করেছে আসামিদেরকে ধরতে গিয়ে আমাদের কত পেরেশান হতে হয়। আর বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে একটা করে টেলিফোন করেছে, হুজুর কোথায় আছেন? হুজুরেরা বুঝতে পেরেছে আমাদেরকে হয়তো অ্যারেস্ট করে নিবে, প্রশাসনের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, তারপর পুলিশদের সঙ্গে সামনে সামনে হেঁটে চলে গেছেন। তারপর এদেশের ওলামায়ে কেরামদের দৃশ্য আপনারা দেখেছেন, আপনাদের রক্তক্ষরণ হয়েছে হৃদয়ের মধ্যে। হাজারো ওলামায়ে কেরামদেরকে 2 হাতে হ্যান্ডকাপ করানো হয়েছে, পায়ের মধ্যে রশি পরানো হয়েছে, হাতের মধ্যে রশি পরানো হয়েছে। বাংলাদেশের ওলামায়ে কেরামের চোখের পানি আল্লাহ সহ্য করে নাই, চলে বলুন ঠিক না? প্রিয় তৌহিদি জনতা, সময় এসেছে, আল্লাহ তাআলা ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। আজকে আমরা বিভিন্ন ফেসবুকে আমরা স্ট্যাটাস দেখি, আমাদের দেশের সোনার টুকরো ছেলেরা বলে কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় গেল কাদের কাউয়া, কোথায় গেল আজকে সেই শামীম ওসমান খেলা হবে, বাংলাদেশের খেলা হবে, খেলা হবে এই স্লোগান দিলেন। আপনারা কেমন প্লেয়ার, খেলা নাই শুরু হতে আপনারা দেশ থেকে পালিয়ে গেলেন। আমরা খেলার জন্য সর্বক্ষণ প্রস্তুত আছি, ইনশাআল্লাহ। কারা কারা আছেন হাত তুলে স্লোগান দেন। দীর্ঘ 15টা বৎসর 16টা বৎসর আমরা কোরআন হাদিসের মাহফিলে এই তাকবীরটাও দিতে পারি নাই। আমরা যদি এই তাকবীর দিতাম, আমাদেরকে নেতাগুলো বলতো এরা পাকিস্তানি বক্তা, এরা রাজাকার। আজকে 15-16 বৎসরের আল্লাহু আকবারের কাফারা আমরা আদায় করতে চাই। আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাফের বেদিন বেঈমানদের রক্তের বুকের মধ্যে আঘাত করতে চাই। সম্মানিত ভাইরা, আপনারা দুর্বল হবেন না। এদেশের ওলামায়ে কেরামের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেছেন। আমাদের পীর সাহেব চরমনাই লাঞ্ছিত হয়েছেন, আপনারা দেখেছেন, অভিশাপ দিয়েছেন। অভিশাপ, বাংলাদেশের এমন একজন হক্কানি পীর গোটা বাংলার জমিনে কোথাও আর পাওয়া যাবে না, যিনি মাঠের মধ্যে আসলে পীর হয় আর খানকার মধ্যে গেলে তিনি আল্লাহর ওলি হয়ে বসিয়ে থাকে। সেই মানুষটা রক্ত যখন জমিনে পড়েছে, তিনি বলেছেন রক্ত যখন দিয়েছি আরো
সম্মানিত ভাইরা, আপনারা ঐক্যবদ্ধ হবেন, ইসলামের জন্য আমরা সবাই কাজ করব। আগামী দিন ইসলামের দিন, আগামী দিন ইসলামিক আন্দোলনের দিন। আমরা সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি। আজকের এই মহা সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করুক, যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।